যোহন লিখিত সুসমাচার। ঈশ্বরের বাক্য, যিশুর মহত্ব ও অবতার। আদিতে বাক্য ছিলেন এবং বাক্য ঈশ্বরের সহিত ছিলেন এবং বাক্য ঈশ্বর ছিলেন। তিনি আদিতে ঈশ্বরের কাছে ছিলেন। সকলই তাহার দ্বারা হইয়াছিল, যাহা হইয়াছিল তাহার কিছুই তাহা ব্যতিরেকে হয় নাই। যাহার মধ্যে জীবন ছিল এবং সেই জীবন মনুষ্যগণের জ্যোতি ছিল, আর সেই জ্যোতি অন্ধকারের মধ্যে দীপ্ত দিতেছিল, আর অন্ধকার তা গ্রহণ করল না। একজন মনুষ্য উপস্থিত হইলেন, তিনি ঈশ্বর হইতে প্রেরিত হইয়াছিলেন, তাহার নাম যোহন। তিনি সাক্ষ্যের জন্য আসিয়াছিলেন, যেন সেই জ্যোতির বিষয়ে সাক্ষ্য দেন, যেন তাহারা সকলের দ্বারা বিশ্বাস করে। তিনি সেই জ্যোতি ছিলেন না, কিন্তু আসিলেন যেন সেই জ্যোতি বিষয়ে শিক্ষা দেন। প্রকৃত জ্যোতি ছিলেন, যিনি সকল মানুষকে দীপ্ত দেন। তিনি জগতে আসিতেছিলেন। তিনি জগতে ছিলেন এবং জগৎ তাহার দ্বারা হইয়াছিল এবং জগৎ তাহাকে চিনিল না। কিন্তু নিজ অধিকারে আসিলেন, আর যাহারা তাহার নিজের, তাহারা তাহাকে গ্রহণ করিল না। কিন্তু যত লোক তাহাকে গ্রহণ করিল, সেই সকলকে, যাহারা তাহার নামে বিশ্বাস করে, তাহাদিগকে তিনি ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দিলেন। তাহারা রক্ত হইতে নয়, মাংস হইতে নয়, মনুষ্যের ইচ্ছা হইতেও নয়, কিন্তু ঈশ্বরের জাত। আর সে বাক্য মাংসে মূর্তিমান হইলেন এবং আমাদের মধ্যে প্রবাস করিলেন, আর আমরা তাহার মহিমা দেখিলাম, যেমন পিতা হইতে আগত একজনের মহিমা। তিনি অনুগ্রহে ও সত্যপূর্ণ। যোহন তাহার বিষয়ে সাক্ষ্য দিলেন আর উচ্চ স্বরে বলিলেন, ইনি সেই ব্যক্তি যাহার বিষয়ে আমি বলিয়াছি, যিনি আমার পশ্চাৎ আসিতেছেন। তিনি আমার অগ্রমান্য হইলেন, কেননা তিনি আমার পূর্বে ছিলেন। কারণ তাহার পূর্ণতা হইতে আমরা সকল পাইয়াছি, আর অনুগ্রহের উপরে অনুগ্রহ পাইয়াছি। কারণ ব্যবস্থা মুশি দ্বারা দত্ত হইয়াছিল, অনুগ্রহ ও সত্য যীশু খ্রিস্ট দ্বারা উপস্থিত হইয়াছে। ঈশ্বরকে কেউ কখনো দেখে নাই। একজাত পুত্র, যিনি পিতার কুরে থাকেন, তিনিই তাহাকে প্রকাশ করিয়াছিলেন। আর যোহনের সাক্ষ্য এই, যখন যিহুদিগণ কয়েকজন যাজক ও লেবীয়কে দিয়া জেরুজালেম হইতে তাহার কাছে এই কথা জিজ্ঞেস করিবার জন্য পাঠাইয়াছিলেন, আপনি কে? তখন তিনি অস্বীকার করিলেন না। তিনি স্বীকার করিলেন যে, আমি সেই খ্রিস্ট নই। তাহারা তাহাকে জিজ্ঞাসা করিল, তবে কি, আপনি কি এলিয়া? তিনি বলিলেন, আমি নই। আপনি কি সেই ভাওবাদী? তিনি উত্তর করিলেন, না। তখন তাহারা তাহাকে কহিল, আপনি কে? যাহারা আমাদিগকে পাঠাইয়াছে, তাহাদিগকে যেন উত্তর দিতে পারি। আপনার বিষয়ে আপনি কি বলেন? তিনি কহিলেন, আমি প্রান্তরের একজনের রব, যে ঘোষণা করিতেছে, তোমরা প্রভুর পথ প্রস্তুত করো, যেমন যিশয় ভাওবাদী বলিয়াছিলেন। তাহারা ফরিসাইগণের নিকট হইতে প্রেরিত হইয়াছিল, আর তাহারা তাহাকে জিজ্ঞেস করিল, আপনি যদি সেই খ্রিস্ট নহেন, এলিও নহেন ও ভাওবাদীও নহেন, তবে বাপ্তাইজ করিতেছেন কেন? যোহন উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, আমি জলে বাপ্তাইজ করিতেছি, তোমাদের মধ্যে একজন দাঁড়াইয়া আছেন, তিনি তোমাদের জাত না। তিনি আমার পশ্চাৎ আসিতেছেন, আমি তাহার পাদুকার বন্ধন খুলিবার যোগ্য নহি। জর্দানের অন্য পারে বৈথুনিয়াতে, যেখানে যোহন বাপ্তাইজ করিতেছিলেন, সেখানে এই সকল ঘটিল। পরদিন তিনি যিশুকে আপন নিকটে আসিতে দেখিলেন, আর কহিলেন, ওই দেখো ঈশ্বরের মেষশাবক, যিনি জগতের পাপভার লইয়া যান। উনি সেই ব্যক্তি যাহার বিষয়ে আমি বলিয়াছি। আমার পশ্চাৎ এমন এক ব্যক্তি আসিতেছে, যিনি আমার অগ্রগণ্য হইলেন, কেননা তিনি আমার পূর্বে ছিলেন, আর আমি তাহাকে চিনিতাম না। কিন্তু তিনি যেন ইসরায়েলের নিকট প্রকাশিত হন, এই জন্য আমি আসিয়া জলে বাপ্তাইজ করিতেছি।
আর যোহন সাক্ষ্য দিলেন, কহিলেন, আমি পবিত্র আত্মাকে কপোতের ন্যায় স্বর্গ হইতে নামিতে দেখিয়াছি। তিনি তাহার উপরে উপস্থিত হইলেন, আর আমি তাহাকে চিনিতাম না। কিন্তু যিনি আমাকে জলে বাপ্তাইজ করিতে পাঠাইয়াছেন, তিনি আমাকে বলিলেন, যাহার উপরে পবিত্র আত্মাকে নামিয়া অবস্থিতি করিতে দেখিবে, তিনি সেই ব্যক্তি যিনি পবিত্র আত্মায় বাপ্তাইজ করেন। আর আমি দেখিয়াছি ও সাক্ষ্য দিয়াছি যে ইনি ঈশ্বরের পুত্র। পরদিন পুনর্বার যোহন ও তাহার 2 জন শিষ্য দাঁড়াইয়াছিলেন, আর যীশু বেড়াইতেছিলেন। এমন সময়ে তিনি তাহার প্রতি দৃষ্টিপাত করিয়া কহিলেন, ওই দেখো, ঈশ্বরের মেষশাবক। সেই 2 জন শিষ্য তাহার এই কথা শুনিয়া যীশুর পশ্চাৎ গমন করিলেন। তাহাতে যীশু ফিরিয়া তাহাদিগকে পশ্চাৎ পশ্চাৎ আসিতে দেখিয়া বলিলেন, কিসের অন্বেষণ করিতেছ? তাহারা কহিলেন, রব্বি, অনুবাদ করিলে ইহার অর্থ গুরু, আপনি কোথায় থাকেন? তিনি তাহাদিগকে কহিলেন, আইসো দেখিবে। অতএব তাহারা গিয়া তিনি যেখানে থাকেন দেখিলেন, এবং সেই দিন তাহার কাছে থাকিলেন। তখন বেলা অনুমান 10 ঘটিকা। যোহানের কথা শুনিয়া যেই 2 জন যীশুর পশ্চাৎ গমন করিয়াছিলেন, তাহাদের মধ্যে একজন সিমন পিতরের ভ্রাতা আন্দ্রিয়। তিনি প্রথমে আপন ভ্রাতা সিমনের দেখা পান, আর তাহাকে বলেন, আমরা মসিহের দেখা পাইয়াছি। অনুবাদ করিলে ইহার অর্থ খ্রিস্ট। তিনি তাহাকে যীশুর নিকটে আনিলেন। যীশু তাহাকে তাহার প্রতি দৃষ্টিপাত করিয়া কহিলেন, তুমি যোহানের পুত্র সিমন, তোমাকে কৈফা বলা যাইবে। অনুবাদ করিলে ইহার অর্থ পিতর। পর দিবসে তিনি গালিলে যাইতে ইচ্ছা করিলেন ও ফিলিপের দেখা পাইলেন। আর যীশু তাহাকে কহিলেন, আমার পশ্চাৎ আইসো। ফিলিপ বৈশুদার লোক, আন্দ্রিয় ও পিতর সেই নগরের লোক। ফিলিপ নথলের দেখা পাইলেন, আর তাহাকে কহিলেন, মুশি ব্যবস্থা ও বাবুবাদিগণ যাহার কথা লিখিয়াছেন, আমরা তাহার দেখা পাইয়াছি, তিনি নাসারেতীয় যীশু। যোসেফের পুত্র নথেল তাহাকে কহিল, নাসারত হইতে কি উত্তম কিছু উৎপন্ন হইতে পারে? ফিলিপ তাহাকে কহিলেন, আইসো দেখো। যীশু নাথালকে আগমন আপনার নিকট আসিতে দেখিয়া তাহার বিষয়ে কহিলেন, ওই দেখো, একজন প্রকৃত ইসরায়েলীয়, যাহার অন্তরে ছল নাই। নথলে তাহাকে কহিলেন, আপনি কিসে আমাকে চিনিলেন? যীশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, ফিলিপ, তোমাকে ডাকিবার পূর্বে যখন তুমি সেই ডুমুর গাছের তলে ছিলে, তখন তোমাকে দেখিয়াছিলাম। নথেল তাহাকে উত্তর করিলেন, রাব্বি, আপনি ঈশ্বরের পুত্র, আপনি ইসরায়েলের রাজা। যীশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, আমি যে তোমাকে বলিলাম সেই ডুমুর গাছটির তলে তোমাকে দেখিয়াছিলাম, সেই জন্য কি বিশ্বাস করিলে? এই সকল হইতে মহৎ মহৎ দেখিবে। আর তিনি তাহাকে কহিলেন, সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, তোমরা দেখিবে স্বর্গ খুলিয়া গিয়াছে, এবং ঈশ্বরের দূতগণ মনুষ্য পুত্রের উপর দিয়া উঠিতেছেন ও নামিতেছেন। আর 3য় দিবসে গালিলের কান্না নগরে এক বিবাহ হইল, এবং যীশুর মাতা সেখানে ছিলেন। আর সেই বিবাহে যীশু ও তার শিষ্যগণ নিমন্ত্রণ পাইয়াছিল। পরে দ্রাক্ষারসের অকুলান হইলে যীশুর মাতা তাহাকে কহিল, উহাদের দ্রাক্ষারস নাই। যীশু তাহাকে বলিলেন, হে নারী, আমার সঙ্গে তোমার বিষয় কি? আমার সময় এখনো উপস্থিত হয় নাই। তাহার মাতা পরিচারকদের কহিলেন, ইনি তোমাদিগকে যাহা কিছু বলে তাহাই করো। যেখানে যিহুদীদের সূচীকরণ রীতি অনুসারে পাথরের 6টা জালা বসানো ছিল, তাহার এক একটিতে 2-3 মণ করিয়া জল ধরিত। যীশু তাহাদিগকে কহিলেন, এই সকল জ্বালা জলে পূর্ণ করো। তাহারা সেগুলো কানায় কানায় পূর্ণ করিল। পরে তিনি তাহাদিগকে বলিলেন, এখন উহা হইতে কিছু তুলিয়া ভোজনাধ্যক্ষের নিকট লইয়া যাও। তাহারা লইয়া গেল। ভোজনাধ্যক্ষ যখন সেই জল, যাহা দ্রাক্ষারস হইয়া গিয়াছিল, আস্বাদন করিলেন, আর তাহা কোথা হইতে আসিল তাহা জানিতেন না,
তিনি যে পরিচালকেরা জল তুলিয়াছিল তাহারা জানিত। তখন বোঝাদক্ষ বরকে ডাকিয়া কহিলেন, সকল লোককেই প্রথমে উত্তম দ্রাক্ষারস পরিবেশন করে এবং যথেষ্ট পান করা হইলে পর তাহা অপেক্ষা কিছু মন্দ পরিবেশন করে। তুমি উত্তম দ্রাক্ষারস এখনো পর্যন্ত রাখিয়াছ। এইরূপে যীশু গালিলের কান্নাতে এই প্রথম চিহ্ন কার্য সাধন করিলেন, নিজ মহিমা প্রকাশ করিলেন, আর তাহার শিষ্যেরা তাহাতে বিশ্বাস করিলেন। পরে তিনি তাহার মাতা ও ভাতৃগণ এবং তাহার শিষ্যগণ কফরনাহমের নামে গেলেন, আর সেখানে বেশি দিন থাকিলেন না। যখন যিহুদীদের নিস্তার পর্ব সন্নিকট ছিল আর যীশু জেরুসালেমে গেলেন, পরে তিনি ধর্মধামের মধ্যে দেখিলেন লোকে গরু, মেষ ও কপোত বিক্রয় করিতেছে এবং পোদ্দারেরা বসিয়াছে। তখন তৃণ দ্বারা এক গাছি কষা প্রস্তুত করিয়া গরু, মেষ সমস্ত ধর্মধাম হইতে বাহির করিয়া দিলেন এবং পোদ্দারদের মুদ্রা ছড়াইয়া ও মেষ উল্টাইয়া ফেলিলেন। আর যাহারা কপোত বিক্রয় করিতেছিল তাহাদিগকে কহিলেন, এই স্থান হইতে এই সকল লইয়া যাও। আমার পিতার গৃহকে বাণিজ্যের গৃহ করিও না। তাহারা শিষ্যগণ মনে পড়িল যে লেখা আছে, তোমার গৃহ নিমিত্ত উদ্যোগ আমাকে গ্রাস করিবে। তখন যিহুদীরা উত্তর করিয়া তাহাকে কহিল, তুমি আমাদিগকে কি চিহ্ন দেখাইতেছ যে এই সকল করিতেছ? যীশু উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, তোমরা এই মন্দির ভাঙ্গিয়া ফেল, আমি 3 দিনের মধ্যে ইহা উঠাইব। তখন যিহুদেরা কহিল, এই মন্দির নির্মাণ করিতে 46 বৎসর লাগিয়াছিল, তুমি কি 3 দিনের মধ্যে ইহা উঠাইবে? কিন্তু তিনি আপন দেহরূপ মন্দিরের বিষয়ে বলিতেছিলেন। অতএব যখন তিনি মৃতগণের মধ্য হইতে উঠিবেন, তখন তাহার শিষ্যদের মনে পড়িল যে তিনি এই কথা বলিয়াছিলেন, আর তাহারা শাস্ত্রে এবং যিশুর কথিত বাক্যে বিশ্বাস করিলেন। তিনি নিস্তার পর্বের সময় যখন জেরুসালেমে ছিলেন, তখন যে সকল চিহ্ন কার্য সাধন করিলেন তাহা দেখিয়া অনেকে তাহার নামে বিশ্বাস করিল। কিন্তু যিশু আপনি তাহার উপরে আপনার সম্বন্ধে বিশ্বাস করিলেন না, কারণ তিনি সকলকে জানিতেন এবং কেহ যে মানুষের বিষয়ে সাক্ষ্য দেয় তাহাতে তাহার প্রয়োজন ছিল না, কেননা মনুষ্যের অন্তরে কি আছে তাহা তিনি নিজে জানিতেন। ফরিসাইদের মধ্যে একজন ব্যক্তি ছিলেন, তাহার নাম নিকোদিম। তিনি যিহুদীদের একজন অধ্যক্ষ। তিনি রাত্রিকালে যিশুর নিকটে আসিলেন এবং তাহাকে কহিলেন, রাব্বি, আমরা জানি আপনি ঈশ্বরের নিকট হইতে আগত গুরু, কেননা আপনি এই সকল চিহ্ন কার্য সাধন করিতেছেন। ঈশ্বর সহবর্তী না থাকিলে এই সকল কেউ করিতে পারিত না। যিশু উত্তর করিয়া তাহাকে কহিল, সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, নতুন জন্ম না হইলে কেহ ঈশ্বরের রাজ্য দেখিতে পায় না। নিকোদিম তাহাকে কহিল, মনুষ্য বৃদ্ধ হইলে কেমন করিয়া তাহার জন্ম হইতে পারে? সে কি দ্বিতীয়বারের মতো মাতৃগর্ভে প্রবেশ করিয়া জন্মিতে পারে? যিশু উত্তর করিলেন, সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, যদি কেহ জল এবং আত্মা হইতে না জন্মায়, তবে সে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করিতে পারে না। মাংস হইতে যাহা জাত তাহা মাংসই, আর আত্মা হইতে যাহা জাত তাহা আত্মাই। আমি যে তোমাকে বলিলাম, তোমাদের নতুন জন্ম হওয়া আবশ্যক, ইহাতে আত্মজ্ঞান করিও না। বায়ু যেদিকে ইচ্ছা করে সেই দিকেই বহে, এবং তুমি তাহার শব্দ শুনতে পাও, কিন্তু কোথা হইতে আসে আর কোথায় চলিয়া যায় তাহা জানো না। পবিত্র আত্মা হইতে জাত প্রত্যেক জন সেই রূপ। নিকোদিম উত্তর করিয়া তাহাকে কহিলেন, এই সকল কি প্রকার হইতে পারে? যিশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, তুমি ইসরায়েলের গুরু, আর এই সকল বুঝিতেছ না? সত্য সত্য আমি তোমাকে বলিতেছি, আমরা যাহা জানি তাহা বলি এবং যাহা দেখিয়াছি তাহার সাক্ষ্য দেই, আর তোমরা আমাদের সাক্ষ্য গ্রহণ করো না। আমি পার্থিব বিষয়ের কথা কহিলে তোমরা যদি বিশ্বাস না করো,
তবে স্বর্গীয় বিষয়ের কথা কহিলে কেমন করিয়া বিশ্বাস করিবে? আর স্বর্গে কেহ ওঠে নাই, কেবল যিনি স্বর্গ হইতে নামিয়াছেন সেই মনুষ্য পুত্র, যিনি স্বর্গে থাকেন। আর মুসি যেমন প্রান্তরে সেই সর্পকে উচ্চে উঠাইয়াছিল, সেই রূপে মনুষ্য পুত্রকেও উচ্চকৃত হইতে হইবে, যেন যে কেউ তাহাকে বিশ্বাস করে ও অনন্ত জীবন পায়। কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। কেননা ঈশ্বর জগৎকে বিচার করিতে পুত্রকে জগতে প্রেরণ করেন নাই, কিন্তু জগৎ যেন তাহাকে দ্বারা পরিত্রাণ পায়। যে তাহাতে বিশ্বাস আছে তাহার বিচার করা যায় না, যে বিশ্বাস না করে তাহার বিচার হইয়া গিয়াছে। যেহেতু যে ঈশ্বরের একজাত পুত্রের নামে বিশ্বাস করে নাই, আর সেই বিচার এই যে জগতের জ্যোতি আসিয়াছে এবং মনুষ্যরা জ্যোতি হইতে অন্ধকারের অধিক ভালোবাসিল, কেননা তাহাদের কর্ম সকল মন্দ ছিল। কারণ যে কেহ কদাচরণ করে সে জ্যোতি ঘৃণা করে এবং জ্যোতির নিকটে আসে না, পাছে তাহার কর্ম সকলে দোষ ব্যক্ত হয়। কিন্তু যে সত্য সাধন করে সে জ্যোতির নিকটে আসে, যেন তাহার কর্ম সকল ঈশ্বরের সহিত বলিয়া প্রকাশিত হয়। তৎপরে যীশু ও তাহার শিষ্যগণ জিহুদিয়া দেশে আসিলেন, আর তিনি সেখানে তাহাদের সহিত থাকিলেন এবং বাপ্তাইজ করিতে লাগিলেন। আর যোহন ও সিমনের নিকটবর্তী ওই নুনে বাপ্তাইজ করিতেছিলেন, কারণ সেই স্থানে অনেক জল ছিল। আর লোকেরা আসিয়া বাপ্তাইজিত হইত, কারণ তখন যোহন কারাগারে নিক্ষিপ্ত হন নাই। তখন একজন জিহুদীর সহিত সূচীকরণ বিষয়ে যোহনের শিষ্যদের তর্ক হইল। পরে তাহারা যোহনের নিকটে আসিয়া তাহাকে কহিল, রাব্বি, যিনি জর্দনের উপরে আপনার সহিত ছিলেন তাহার বিষয়ে আপনি সাক্ষ্য দিয়েছেন। দেখুন, তিনি বাপ্তাইজিত করিতেছেন এবং সকলে তাহার নিকটে যাইতেছে। যখন উত্তর করিয়া কহিলেন, স্বর্গ হইতে মনুষ্যকে যাহা দত্ত হইয়াছে তাহা ছাড়া সে আর কিছুই গ্রহণ করিতে পারে না। তোমরা নিজেরাই আমার সাক্ষী যে আমি বলিয়াছি, আমি সেই খ্রিস্ট নহি, আমি তাহার অগ্রে প্রেরিত হইয়াছি। যে ব্যক্তি কন্যাকে পাইয়াছে সেই বর, কিন্তু বরের মিত্র যে দাঁড়াইয়া তাহার কথা শুনে সে বরের রবে অতিশয় আনন্দিত হয়। অতএব আমার এই আনন্দ পূর্ণ হইল। উহাকে বৃদ্ধি পাইতে হইবে, কিন্তু আমাকে হ্রাস পাইতে হইবে। যিনি উপর হইতে আসিলেন তিনি সর্বপ্রধান। যে পৃথিবী হইতে সে পার্থিব এবং পৃথিবীরই কথা কহে। যিনি স্বর্গ হইতে আসেন তিনি সর্বপ্রধান। তিনি যাহা দেখিয়াছেন ও শুনিয়াছেন তাহারই সাক্ষ্য দিতেছেন, আর তাহার সাক্ষ্য কেউ গ্রহণ করে না। যে তাহার সাক্ষ্য গ্রহণ করিয়াছে সেই হাতে মুদ্রাঙ্ক দিয়াছে যে ঈশ্বর সত্য। কারণ ঈশ্বর যাহাকে প্রেরণ করিয়াছেন তিনি ঈশ্বরের বাক্য বলেন, কারণ ঈশ্বর আত্মাকে পরিমাপ পূর্বক দেন না। পিতা পুত্রকে প্রেম করেন এবং সমস্তই তাহার দ্বারা হইয়াছে। যে কেহ পুত্রে বিশ্বাস করে সে অনন্ত জীবন পাইয়াছে, কিন্তু যে কেহ পুত্রকে অমান্য করে সে জীবন দেখিতে পাইবে না, কিন্তু ঈশ্বরের ক্রোধ তাহার উপর অবস্থিত করিবে। প্রভু যখন জানিলেন যে ফরিসীয়রা শুনিয়াছে যীশু যোহন হইতে অধিক শিষ্য করেন এবং বাপ্তাইজ করেন, কিন্তু যীশু নিজে বাপ্তাইজ করিতেন না, তাহার শিষ্যগণই করিতেন, তখন তিনি জিহুদিয়া ত্যাগ করিলেন এবং পূর্ণবার গালিলে চলিয়া গেলেন। আর সমুদ্রের মধ্যে দিয়া তাহাকে যাইতে হইল। তাহাতে তিনি তখন সুর নামক সমরীয় এক নগরের নিকটে গেলেন। যাকব আপন পুত্র যোসেফকে সেই ভূমি দান করিয়াছিলেন, সেই নগরে তাহার নিকটবর্তী। আর সেই স্থানে যাকবের কূপ ছিল। তখন যীশু পথপ্রান্ত হওয়াতে অমনি সেই কূপের পাশে বসিলেন।
বেলা তখন আনুমানিক 6ষ্ঠ ঘটিকা। সমরীয় একজন স্ত্রীলোক জল তুলিতে আসিল। যিশু তাহাকে বলিলেন, আমাকে পান করিবার জল দাও, কেননা তাহার শিষ্যরা খাদ্য ক্রয় করিতে নগরে গিয়াছিলেন। তাহাতে সমরীয় স্ত্রীলোকটি বলিল, আপনি যিহুদীয় হইয়া কেমন করিয়া আমার কাছে পান করিবার জল চাইছেন? আমি তো সমরীয় স্ত্রীলোক, কেননা সমরীয়দের সহিত যিহুদীদের ব্যবস্থা নাই। যিশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, তুমি যদি জানিতে ঈশ্বরের দান কি, আর কে তোমাকে বলিতেছে আমাকে পান করিবার জল দাও, তবে তার নিকটে তুমি যাচনা করিতে এবং তিনি তোমাকে জীবন্ত জল দিতেন। স্ত্রীলোকটি তাহাকে বলিল, মহাশয়, জল তুলিবার জন্য আপনার কাছে কিছুই নাই, কূপটিও গভীর, তবে সেই জীবন্ত জল কোথা হইতে পাইলেন? আমাদের পিতৃপুরুষ যাকব হইতে কি আপনি মহান? তিনি আমাদিগকে এই কূপ দিয়াছেন, আর ইহার জল তিনি নিজে ও তাহার পুত্রগণ পান করিতেন, তাহার পশুপালও পান করিত। যিশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, যে কেহ এই জল পান করে তাহার আবার পিপাসা পাইবে, কিন্তু আমি যে জল দিব তাহা যে কেহ পান করে তাহার পিপাসা আর কখনো হইবে না। বরং আমি তাহাকে যে জল দিব তাহা তাহার অন্তরে এমন জলের উনুই হইবে, যাহা অনন্ত জীবন পর্যন্ত উতলিয়া উঠিবে। স্ত্রীলোকটি তাহাকে বলিল, মহাশয়, সেই জল আমাকে দিন, যেন আমার পিপাসা না পায় এবং জল তুলিবার জন্য এতটা পথ হাঁটিয়া আসিতে না হয়। যিশু তাহাকে বলিলেন, যাও, তোমার স্বামীকে এখানে ডাকিয়া লইয়া আসো। স্ত্রীলোকটি উত্তর করিয়া তাহাকে কহিল, আমার স্বামী নাই। যিশু তাহাকে বলিলেন, তুমি ভালোই বলিয়াছ যে আমার স্বামী নাই, কেননা তোমার 5টি স্বামী হইয়া গিয়াছে, আর এখন তোমার যে আছে সে তোমার স্বামী নয়। এই কথা সত্য বলিলেন। স্ত্রীলোকটি তাহাকে বলিল, মহাশয়, আমি দেখিতেছি যে আপনি ভাববাদী। আমাদের পিতৃপুরুষেরা এই পর্বতে ভজনা করিতেন, আর আপনারা বলিয়া থাকেন, যে স্থানে ভজনা করা উচিত সে স্থানটি জেরুসালেমে আছে। যিশু তাহাকে বলিলেন, হে নারী, আমার কথা বিশ্বাস করো, এমন সময় আসিতেছে যখন তোমরা না এই পর্বতে না জেরুসালেমে পিতার ভজন করিবে। তোমরা যাহা জানো না তাহার ভজনা করিতেছ, আমরা যাহা জানি তাহা ভজনা করিতেছি, কারণ যিহুদীদের মধ্যে হইতেই পরিত্রাণ। কিন্তু এমন সময় আসিতেছে, বরং এখনই উপস্থিত, যখন প্রকৃত ভজনাকারীরা আত্মায় ও সত্যে পিতার ভজনা করিবে, কারণ বাস্তবিক পিতা এরূপ ভজনাকারীদের অন্বেষণ করেন। ঈশ্বর আত্মা, আর যাহা তাহার ভজনা করে তাহাদিগকে আত্মায় ও সত্যে ভজনা করিতে হইবে। স্ত্রীলোকটি তাহাকে বলিল, আমি জানি মসীহ আসিতেছেন, যাহাকে খ্রিস্ট বলে। তিনি যখন আসিবেন তখন আমাদিগকে সকলেই জ্ঞাত করিবেন। যিশু তাহাকে বলিলেন, তোমার সহিত কথা কহিতেছি যে আমি তিনি। এই সময় তাহার শিষ্যগণ আসিলেন এবং আশ্চর্য জ্ঞান করিলেন যে তিনি স্ত্রীলোকের সহিত কথা কহিতেছেন। তথাপি কেহ বলিলেন না, আপনি কি চাহেন, কিংবা কি জন্য উহার সহিত কথা কহিতেছেন। তখন সেই স্ত্রীলোকটি আপন কলসি ফেলিয়া রাখিয়া নগরে গেলেন, আর লোকদিগকে কহিল, আইসো, একজন মানুষকে দেখো, আমি যাহা কিছু করিয়াছি তিনি সকলেই আমাকে বলিয়া দিলেন। তিনি কি সেই খ্রিস্ট নহেন? তাহারা নগর হইতে বাহির হইয়া তাহার নিকটে আসিতে লাগিল। ইতিমধ্যে শিষ্যরা তাহাকে বিনতি করিয়া কহিল, রাব্বি, আহার করুন। কিন্তু তিনি তাহাদিগকে বলিলেন, আহারের জন্য আমার এমন খাদ্য আছে যা তোমরা জানো না। অতএব শিষ্যরা পরস্পর বলিতে লাগিল, কেহ কি ইহাকে খাদ্য আনিয়া দিয়াছে? যিশু তাহাদিগকে বলিলেন, আমার খাদ্য এই, যিনি আমাকে পাঠাইয়াছেন, যেন তাহার ইচ্ছা পালন করি ও তাহার কার্য সাধন করি। তোমরা কি বলো না, আর 4 মাস পরে শস্য কাটিবার সময় হইবে? দেখো, আমি তোমাদিগকে বলিতেছি, চক্ষু তুলিয়া ক্ষেত্রের প্রতি দৃষ্টিপাত করো, শস্য এখনই কাটিবার মতো
শ্বেতবর্ণ হইয়াছে। যে কাটে সে বেতন পায় এবং অনন্ত জীবনের নিমিত্ত শস্য সংগ্রহ করে, যেন সে বুনে ও যে কাটে উভয় একত্রে আনন্দ করে। কেননা এই স্থলে এই কথা সত্য, একজন বুনে আর একজন কাটে। আমি তোমাদিগকে এমন শস্য কাটিতে প্রেরণ করিলাম, যাহার জন্য তোমরা পরিশ্রম করো নাই। অন্যেরা পরিশ্রম করিয়াছে এবং তোমরা তাহাদের শ্রম ক্ষেত্রে প্রবেশ করিয়াছ। সেই নগরে সমীরেরা অনেকে সেই স্ত্রীলোকটির সে সাক্ষ্য দিয়াছিল, আমি যাহা কিছু করিয়াছি তিনি আমাকে সকলেই বলিয়া দিলেন। তাহার এই কথা প্রযুক্ত তাহাতে বিশ্বাস করিল। অতএব সে সমীরীয়রা যখন তাহার নিকটে আসিল, তখন তাহাকে বিনতি করিল তিনি যেন তাহাদের কাছে অবস্থিতি করেন। তাহাতে তিনি 2 দিবস সেখানে অবস্থিতি করলেন। তখন আরো অনেক লোক তাহার বাক্য প্রযুক্ত বিশ্বাস করিল। আর তাহারা সেই স্ত্রীলোককে কহিল, এখন যে আমরা বিশ্বাস করিতেছি তাহা আর তোমার কথা প্রযুক্ত নয়, কেননা আমরা নিজেরাই শুনিয়াছি ও জানিতে পারিয়াছি যে ইনি সত্যের জগতের ত্রাণকর্তা। সেই 2 দিন পর তিনি তথা হইতে গালিলে গমন করিলেন। কারণ যীশু আপনি এই সাক্ষ্য দিয়াছিলেন যে বহবাদী নিজ দেশে সমাদর পান না। অতএব তিনি যখন গালিলে আসিলেন, তখন গালিলেরা তাহাকে গ্রহণ করিল। কারণ জেরুজালেম পর্বের সময়ে তিনি যাহা যাহা করিয়াছিলেন সেই সমস্ত তাহারা দেখিয়াছিলেন, কেননা তাহারাও সেই পর্বে গিয়াছিলেন। পরে তিনি আবার গালিলের সেই কান্না নগরে আসিলেন, যেখানে জলকে দ্রাক্ষারস করিয়াছিলেন। আর একজন রাজকর্মচারী ছিলেন, তাহার পুত্রের কফুরনাহমে পীড়িত ছিল। যীশু যিহুদিয়া হইতে গালিলে আসিলেন শুনিয়া তিনি তাহার নিকটে গেলেন এবং বিনতি করিলেন যেন তিনি গিয়া তাহার পুত্রকে সুস্থ করেন, কারণ সে মৃতপ্রায় হইয়াছিল। তখন যীশু তাহাকে কহিল, চিহ্ন এবং অদ্ভুত লক্ষণ যদি না দেখো, তোমরা কোনো মতে বিশ্বাস করবে না। সেই রাজকর্মচারী তাহাকে কহিলেন, হে প্রভু, আমার ছেলেটি না মরিতে মরিতে আইসুন। যীশু তাহাকে কহিলেন, যাও, তোমার পুত্র বাঁচিল। যীশু সেই ব্যক্তিকে যে কথা বলিলেন তিনি তাহা বিশ্বাস করিয়া চলিয়া গেলেন। তিনি যাইতে যান, এমন সময় তাহার দাসেরা তাহার নিকটে আসিয়া বলিল, আপনার বালকটি বাঁচিল। তখন তিনি তাহাদিগকে জিজ্ঞাসা করিলেন, কোন ঘটিকায় তাহার উপশম আরম্ভ হইয়াছিল? তাহারা তাহাকে বলিল, কল্য 7ম ঘটিকার সময়ে তাহার জ্বর ছাড়িয়া গিয়াছিল। তাহাতে পিতা বুঝিলেন যীশু সেই ঘটিকাই তাহাকে বলিয়াছিলেন, তোমার পুত্র বাঁচিল। আর তিনি নিজে ও তাহার সমস্ত পরিবার বিশ্বাস করিলেন। যিহুদিয়া হইতে গালিলে আসিবার পর যীশু আবার সেই দ্বিতীয় চিহ্ন কার্য করিলেন। পরে জিহুদীদের একটি পর্ব উপস্থিত হইল, আর যীশু জেরুজালেমে গেলেন। জেরুজালেমের মেষদ্বারে একটি পুকুর আছে, হিব্রীয় ভাষায় সেটির নাম বৎসদা। তার 5টি চাঁদনি ঘাট। সেই সকল ঘাটে বিস্তর রোগী, অন্ধ, খঞ্জ ও শুকাঙ্গ পড়িয়া থাকিত। তাহারা জলসঞ্চালনের অপেক্ষায় থাকিত, কেননা বিশেষ বিশেষ সময়ে ওই পুকুরে প্রভুর এক দূত নামিয়া আসিত ও জল কম্পন করিতেন। সেই জল কম্পনের পরে যে কেহ প্রথমে জলে নামিত, তাহার যে কোনো রোগ হোক, সে তাহা হইতে মুক্তি পাইত। আর সেখানে একটি লোক ছিল যে 38 বৎসরের রোগী। যীশু তাহাকে পড়িয়া থাকিতে দেখিয়া ও দীর্ঘকাল এই অবস্থায় রহিয়াছে জানিয়া কহিল, তুমি কি সুস্থ হইতে চাও? রোগী উত্তর করিয়া কহিল, মহাশয়, আমার এমন কোন লোক নাই যে যখন জল কম্পিত হয় তখন আমাকে পুকুরে নামাইয়া দেয়। আমি যাইতে যাইতে আর একজন আমার আগে নামিয়া পড়ে। যীশু তাহাকে কহিল, ওঠো, তোমার খাট তুলিয়া লইয়া চলিয়া বেড়াও। তাহাতে তৎক্ষণাৎ সেই ব্যক্তি সুস্থ হইল এবং আপনার খাট তুলিয়া লইয়া চলিয়া বেড়াইতে লাগিল।
সেই দিন বিশ্রামবার। অতএব যাহাকে সুস্থ করা হয়েছিল তাহাকে যিহুদীরা বলিল, আজ বিশ্রামবার, খাট বহন করা তোমার পক্ষে বিধেয় নয়। কিন্তু সে তাহাদিগকে উত্তর করিল, যিনি আমাকে সুস্থ করিলেন তিনি আমাকে বলিলেন, তোমার খাট তুলিয়া লইয়া চলিয়া বেড়াও। তাহারা তাহাকে জিজ্ঞাসা করিল, সেই ব্যক্তিকে যে তোমাকে বলিয়াছে, খাট তুলিয়া লইয়া চলিয়া বেড়াও? কিন্তু যে সুস্থ করিয়াছে সে জানিত না তিনি কে, কারণ সেখানে অনেক লোক থাকিতে যীশু চলিয়া গিয়াছিলেন। তারপরে যীশু ধর্মদামে তাহার দেখা পাইলেন আর তাহাকে বলিলেন, দেখো, তুমি সুস্থ হইলে আর পাপ করিও না, পাছে তোমার আরো অধিক মন্দ ঘটে। সে ব্যক্তি চলিয়া গেল ও যিহুদীদিগকে বলিল যে যিশুই তাহাকে সুস্থ করিয়াছেন। আর এই কারণে যিহুদীরা যিশুকে তাড়না করিতে লাগিল, কেননা তিনি বিশ্রামবারের এই সকল করিতেছিলেন। কিন্তু যিশু তাহাদিগকে এই উত্তর দিলেন, আমার পিতা এখন পর্যন্ত কার্য করিতেছেন, আমিও করিতেছি। এই কারণে যিহুদীগণ তাহাকে বধ করিবার আরো চেষ্টা করিল, কেননা তিনি কেবল বিশ্রামবার লঙ্ঘন করিতেন তাহা নয়, কিন্তু আবার ঈশ্বরকে নিজের পিতা বলতেন, আপনাকে ঈশ্বরের সমান করিতেন। অতএব যিশু উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, সত্যি সত্যি আমি তোমাদিগকে বলিতেছি, পুত্র আপনা হইতে কিছুই করিতে পারে না, কেবল পিতাকে যাহা করিতে দেখেন তাহাই করেন। কেননা তিনি যাহা যাহা করেন পুত্র সেই সকল তদ্রূপ করেন, কারণ পিতা পুত্রকে ভালোবাসেন, এবং আপনি যাহা যাহা করেন সকলই তাহাকে দেখান। আর ইহা হইতে মহৎ মহৎ কার্য তাহাকে দেখাইবেন, যেন তোমরা আশ্চর্য মনে করো। কেননা পিতা যেমন মৃতদিগকে উঠান ও জীবন দান করেন, তদ্রূপ পুত্র তাহাদিগকে ইচ্ছা জীবন দান করেন। কারণ পিতা কাহারও বিচার করেন না, কিন্তু সমস্ত বিচারের ভার পুত্রকে দিয়াছেন, যেন সকলে যেমন পিতাকে সমাদর করে তেমনি পুত্রকেও সমাদর করে। পুত্রকে যে সমাদর করে না সে পিতাকে সমাদর করে না, যিনি তাহাকে পাঠাইয়াছেন। সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, যে ব্যক্তি আমার বাক্য শুনে ও যিনি আমাকে পাঠাইয়াছেন তাহাকে বিশ্বাস করে, সে অনন্ত জীবন প্রাপ্ত হইয়াছে এবং বিচার আনিত হয় না, কিন্তু যে মৃত হইতে জীবনে পার হইয়া গিয়াছে। সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, এমন সময় আসিতেছে, বরং এখনই উপস্থিত, যখন মৃতরা ঈশ্বরের পুত্রের রব শুনিবে, এবং যাহারা শুনিবে তাহারা জীবিত হইবে। কেননা পিতার যেমন আপনাদের জীবন আছে, তেমনি তিনি পুত্রকেও আপনাদের জীবন রাখিতে দিয়াছেন, আর তিনি তাহাকে বিচার করিবার অধিকার দিয়াছেন, কেননা তিনি মনুষ্য পুত্র। ইহাতে আশ্চর্য মনে করিও না, কেননা এমন সময় আসিতেছে, যখন কবরস্থ সকলে তাহার রব শুনিবে, এবং যাহারা সৎকার্য করিয়াছে তাহারা জীবনের পুনরুত্থানের জন্য, ও যাহারা অসৎকার্য করিয়াছে তাহারা বিচারের পুনরুত্থানের জন্য বাহির হইয়া আসিবে। আমি আপনা হইতে কিছুই করিতে পারি না, যেমন শুনি তেমনি বিচার করি, আর আমার বিচার ন্যায্য, কেননা আমি আপনার ইচ্ছা পূর্ণ করিতে চেষ্টা করি না, কিন্তু আমার প্রেরণকর্তার ইচ্ছা পূর্ণ করিতে চেষ্টা করি। আমি যদি আপনার বিষয়ে আপনি সাক্ষ্য দেই, তবে আমার সাক্ষ্য সত্য নয়। আমার বিষয়ে আর একজন সাক্ষ্য দিতেছেন, এবং আমি জানি আমার বিষয়ে তিনি যে সাক্ষ্য দিতেছেন সেই সাক্ষ্য সত্য। তোমরা যোহনের নিকটে লোক পাঠাইয়াছিলে, আর তিনি সত্যের পক্ষে সাক্ষ্য দিয়াছিলেন, কিন্তু আমি যে সাক্ষ্য গ্রহণ করি তাহা মনুষ্য হইতে নয়, তথাপি আমি সকল করিতেছি যেন তোমরা পরিত্রাণ পাও। তিনি সেই জ্বলন্ত ও জ্যোতির্ময় প্রদীপ ছিলেন, এবং তোমরা তাহার আলোতে কিছুকাল আনন্দ করিতে ইচ্ছুক হইয়াছিলে। কিন্তু যোহনের দত্ত সাক্ষ্য অপেক্ষা আমার গুরুতর সাক্ষ্য আছে, কেননা পিতা আমাকে যে সকল কার্য সম্পন্ন করিতে দিয়াছেন সেই সকল কার্য আমি করিতেছি। সেই সকল আমার বিষয়ে এই সাক্ষ্য দিতেছে যে পিতা আমাকে প্রেরণ করিয়াছেন, আর পিতা যিনি আমাকে পাঠাইয়াছেন তিনি আমার বিষয়ে সাক্ষ্য দিয়াছেন। আর রব তোমরা কখনো শোনো নাই, তাহার আকারও দেখো নাই, আর তাহার বাক্য
তোমাদের অন্তরে অবস্থিতি করে না, কেননা তিনি যাহাকে প্রেরণ করিয়াছে তাহাকে তোমরা বিশ্বাস করো না। তোমরা শাস্ত্র অনুসন্ধান করিয়া থাকো, কারণ তোমরা মনে করিয়া থাকো যে তাহাতেই তোমাদের অনন্ত জীবন রহিয়াছে, আর তাহাই আমার বিষয়ে সাক্ষ্য দেয়। আর তোমরা জীবন পাইবার নিমিত্তে আমার নিকটে আসিতে ইচ্ছা করো না। আমি মনুষ্যদের হইতে গৌরব গ্রহণ করি না, কিন্তু আমি তোমাদিগকে জানি, তোমাদের অন্তরে তো ঈশ্বরের প্রেম নাই। আমি আপন পিতার নামে আসিয়াছি, আর তোমরা আমাকে গ্রহণ করো না। অন্য কেহ যদি আপনার নামে আইসে, তাহাকে তোমরা গ্রহণ করিবে। তোমরা কিরূপে বিশ্বাস করিতে পারো? তোমরা তো পরস্পরের নিকটে গৌরব গ্রহণ করিতেছ, এবং একমাত্র ঈশ্বরের নিকট হইতে যে গৌরব আসে তাহা চেষ্টা করো না। মনে করিও না যে আমি পিতার নিকটে তোমাদের উপরে দোষারোপ করিব। একজন আছে যিনি তোমাদের উপরে দোষারোপ করেন, তিনি মসীহ, যাহার উপরে তোমরা প্রত্যাশা রাখিয়াছিলে। কারণ যদি তোমরা মসীহকে বিশ্বাস করিতে, তবে আমাকেও বিশ্বাস করিতে, কেননা আমারই বিষয়ে তিনি লিখিয়াছেন। কিন্তু তাহার লেখায় যদি বিশ্বাস না করো, তবে আমার কথায় কিরূপে বিশ্বাস করিবে? ইহার পরে যীশু গালিল সাগরে অর্থাৎ তিবরিয়া সাগরের অন্য পারে প্রস্থান করিলেন, আর বিস্তর লোক তাহা পশ্চাৎ যাইতে লাগিল, কেননা তিনি রোগীদের উপরে যে সকল চিহ্ন কার্য করিতেন, সেই সকল তাহারা দেখিত। আর যীশু পর্বতে উঠিলেন এবং সেখানে আপন শিষ্যদের সহিত বসিলেন। তখন নিস্তার পর্ব, যিহুদীদের পর্ব সন্নিকট ছিল। আর যীশু চক্ষু তুলিয়া বিস্তর লোক তাহার নিকটে আসিতেছে দেখিয়া ফিলিপকে বলিল, ইহাদের আহারার্থে আমরা কোথায় রুটি কিনিতে পাইব? এ কথা তিনি তাহাকে পরীক্ষা করার নিমিত্তে বলিলেন, কেননা কি করিবেন তাহা তিনি নিজেই জানিতেন। ফিলিপ তাহাকে উত্তর করিলেন, উহাদের জন্য 200 সিকির রুটিরও এইরূপ যথেষ্ট নয় যে প্রত্যেকজন কিছু কিছু পাইতে পারে। তাহার শিষ্যদের মধ্যে একজন সিমন পিতরের ভ্রাতা আন্দ্রিয় তাহাকে বলিলেন, এখানে একটি বালক আছে, তাহার কাছে জবের 5খানা রুটি এবং 2টি মাছ আছে, কিন্তু এত লোকের মধ্যে তাহাতে কিছু হইবে? যদি যীশু বলিলেন, লোকদের বসাইয়া দাও। সেই স্থানে অনেক ঘাস ছিল, তাহাতে পুরুষেরা সংখ্যায় অনুমান 5000 লোক বসিয়া গেলেন। যীশু তখন সেই রুটি কয়খানি লইলেন ও ধন্যবাদ করিলেন, এবং যাহারা বসিলেন তাহাদেরকে ভাগ করিয়া দিলেন। সেরূপে মাছ কয়টি? তাহারা যত ইচ্ছা করিল দিলেন। আর তাহারা তৃপ্ত হইলে তিনি আপন শিষ্যদিগকে কহিলেন, অবশিষ্ট গুড়াগাড়া সকল সংগ্রহ করো, যেন কিছুই নষ্ট না হয়। তাহাতে তাহারা সংগ্রহ করিল। আর ওই 5খানা জবের রুটির গুড়াগাড়ায় যে লোকদের ভোজনের পর যাহা বাঁচিয়াছিল, তাহা 12 ডালা পূর্ণ করিলেন। অতএব সেই লোকেরা তাহার কৃত চিহ্ন কার্য দেখিয়া বলিতে লাগিল, উনি সত্যিই সেই ভববাদী, যিনি জগতে আসিতেছেন। তখন যীশু বুঝিতে পারিলেন যে তাহারা আসিয়া রাজা করিবার জন্য তাহাকে ধরিয়া উত্ত্যক্ত করিবে, তাই আবার নিজে একাকী পর্বতে চলিয়া গেলেন। সন্ধ্যা হইলে তাহার শিষ্যরা সমুদ্র তীরে নামিয়া গেলেন এবং একখানি নৌকায় উঠিয়া সমুদ্র পারে কফরনাহুমের দিকে গমন করিতে লাগিলেন। সেই সময় অন্ধকার হইয়াছিল এবং যীশু তখনও তাহাদের নিকটে আসে নাই, আর প্রবল বায়ু প্রবাহিত হওয়ায় সমুদ্রের ঢেউ উঠিয়াছিল। এইরূপ 1.5 বা 2 ক্রুশ বাহিরে গেলে পরে তাহারা যীশুকে দেখিতে পাইলেন, তিনি সমুদ্রের উপর দিয়ে হাঁটিয়া নৌকার নিকটে আসিতেছেন। ইহাতে তাহারা ভয় পাইলেন, কিন্তু তিনি তাহাদিগকে কহিলেন, এ আমি, ভয় করিও না। তখন তাহারা তাহাকে নৌকায় গ্রহণ করিতে ইচ্ছুক হইলেন। আর তাহারা যেখানে যাইতেছিলেন, নৌকা তৎক্ষণাৎ সেই স্থলে উপস্থিত হইল। পরদিন যে জনসমূহ সমুদ্রের অন্য পারে দাঁড়াইয়াছিল, তাহারা দেখিয়াছিল যে সেখানে একখানি বই আর নৌকা নাই, এবং যীশু শিষ্যদের সহিত সেই নৌকাতে ওঠেন নাই, কেবল তাহার শিষ্যরাই প্রস্থান করিয়াছিলেন। কিন্তু তিবিরিয়া হইতে
কয়েকখানি নৌকা এখানে প্রভুর ধন্যবাদ করিলে লোকেরা রুটি খাইয়াছিল সেই স্থানের নিকটে আসিল। অতএব লোকেরা যখন দেখিল যিশু সেখানে নাই, তাহার শিষ্যরাও নাই, তখন তাহারা সেই সকল নৌকায় চড়িয়া যিশুর অন্বেষণে কফরনাহমে আসিল। আর সমুদ্রের পারে তাহাকে পাইয়া কহিল, রাব্বি, আপনি এখানে কখন আসিয়াছেন? যিশু তাহাদিগকে উত্তর করিয়া কহিলেন, সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, তোমরা চিহ্ন কার্য দেখিয়াছ বলিয়া আমার অন্বেষণ করিতেছ তাহা নয়, কিন্তু সেই রুটি খাইয়াছ ও তৃপ্ত হইয়াছ বলিয়া। নশ্বর ভক্ষের নিমিত্ত শ্রম করিও না, কিন্তু সেই ভক্ষের জন্য শ্রম করো যাহা অনন্ত জীবন পর্যন্ত থাকে, যাহা মনুষ্যপুত্র তোমাদিগকে দিবেন। কেননা পিতা ঈশ্বর তাহাকেই মুদ্রাঙ্কিত করিয়াছিলেন। তখন তাহারা তাহাকে কহিল, আমরা যেন ঈশ্বরের কার্য করিতে পারি, এই জন্য আমাদিগকে কি করিতে হইবে? যিশু উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, ঈশ্বরের কার্য এই, যেন তাহাতে তোমরা বিশ্বাস করো যাহাকে তিনি প্রেরণ করিয়াছে। তাহারা তাহাকে কহিল, ভালো, আপনি এমন কি চিহ্ন কার্য করিতেছেন যা দেখিয়া আমরা আপনাকে বিশ্বাস করিব? আপনি কি কার্য করিতেছেন? আমাদের পিতৃপুরুষেরও প্রান্তরে মান্না খাইয়াছিল, যেমন লেখা আছে, তিনি ভোজনের জন্য তাহাদিগকে স্বর্গ হইতে খাদ্য দিলেন। যিশু তাহাদিগকে কহিলেন, সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, মসি তোমাদিগকে স্বর্গ হইতে যে খাদ্য দেন নাই, কিন্তু আমি পিতাই তোমাদিগকে স্বর্গ হইতে প্রকৃত খাদ্য দেন। কেননা ঈশ্বরীয় খাদ্য তাহাই যাহা স্বর্গ হইতে নামিয়া আসে, এই জগৎকে জীবন দান করে। তখন তাহারা তাহাকে কহিল, প্রভু, চিরকাল সেই খাদ্য আমাদিগকে দিন। যিশু তাহাদিগকে বলিলেন, আমি সেই জীবন খাদ্য। যে ব্যক্তি আমার কাছে আসে সে ক্ষুধার্ত হইবে না, এবং যে আমাকে বিশ্বাস করে সে তৃষ্ণার্ত হইবে না, কখনো না। কিন্তু আমি তোমাদিগকে বলিতেছি যে তোমরা আমাকে দেখিয়াছ আর বিশ্বাস করো না। পিতা যে সমস্ত আমাকে দেন সে সমস্ত আমারই কাছে আসিবে, এবং যে আমার কাছে আসিবে তাহাকে আমি কোনো মতেই বাহিরে ফেলিয়া দিব না। কেননা আমার ইচ্ছা সাধন করিবার জন্য আমি স্বর্গ হইতে নামিয়া আসি নাই, কিন্তু যিনি আমাকে পাঠাইয়াছে তাহার ইচ্ছাই সাধন করিবার জন্য। আর যিনি আমাকে পাঠাইয়াছেন তাহার ইচ্ছা এই, তিনি আমাকে যে সমস্ত দিয়াছেন তাহার কিছুই যেন না হারায়, কিন্তু শেষ দিন যেন তাহা উঠায়। কারণ আমার পিতার ইচ্ছা এই, যে কেহ পুত্রকে দর্শন করে ও তাহাতে বিশ্বাস করে সে যেন অনন্ত জীবন পায়, আর আমি তাহাকে শেষ দিন উঠাইব। অতএব যিহুদীরা তাহার বিষয়ে বর্চনা করিতে লাগিল, কেননা তিনি বলিয়াছিলেন, আমি সেই খাদ্য যাহা স্বর্গ হইতে নামিয়া আসিয়াছি। তাহারা বলিল, এ কি যোসেফের পুত্র সেই যিশু নয়, যাহার পিতা মাতাকে আমরা জানি? এখন এ কেমন করিয়া বলে, আমি স্বর্গ হইতে নামিয়া আসিয়াছি? যিশু উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, তোমরা পরস্পর বর্চনা করিও না। পিতা যিনি আমাকে পাঠাইয়াছেন তিনি আকর্ষণ না করিলে কেহ আমার কাছে আসিতে পারে না, আর আমি তাহাকে শেষ দিনে উঠাইব। বাববাদীগণের গ্রন্থে লেখা আছে, তাহারা সকল ঈশ্বরের কাছে শিক্ষা পাইবে। যে কেহ পিতার নিকটে শুনিয়া শিক্ষা পাইয়াছে সে আমার কাছে আসে। কেহ যে পিতাকে দেখিয়াছে তাহা নয়, যিনি ঈশ্বর হইতে আসিয়াছেন কেবল তিনি পিতাকে দেখিয়াছেন। সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, যে বিশ্বাস করে সে অনন্ত জীবন পায়। আমি জীবন খাদ্য। তোমাদের পিতৃপুরুষেরা প্রান্তরে মান্না খাইয়াছিল, আর তাহারা মরিয়া গিয়াছিল। এই সেই খাদ্য যা স্বর্গ হইতে নামিয়া আইসে, যেন লোকে তাহা খায় ও না মরে। আমি সেই জীবন্ত খাদ্য যাহা স্বর্গ হইতে নামিয়া আসিয়াছি। কেহ যদি এই খাদ্য খায় তবে সে অনন্তকাল জীবিত থাকিবে। আর আমি যে খাদ্য দিব সে আমার মাংস, জগতের জীবনের জন্য।
অতএব যিহুদিরা পরস্পর বাকযুদ্ধ করিয়া বলিতে লাগিল, এ ব্যক্তি কেমন করিয়া আমাদিগকে ভোজনের জন্য আপনার মাংস দিতে পারে? যিশু তাহাদিগকে কহিলেন, সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, তোমরা যদি মনুষ্যপুত্রের মাংস ভোজন ও তাহার রক্ত পান না করো, তোমাদের মধ্যে জীবন নাই। যে আমার মাংস ভোজন ও আমার রক্ত পান করে সে অনন্ত জীবন পাইয়াছে, এবং আমি তাহাকে শেষ দিনে উঠাইব। কারণ আমার মাংস প্রকৃত ভক্ষ এবং আমার রক্ত প্রকৃত পানীয়। যে আমার মাংস ভোজন ও আমার রক্ত পান করে সে আমাতে থাকে এবং আমি তাহাতে থাকি। যেমন জীবন্ত পিতা আমাকে প্রেরণ করিয়াছে এবং পিতা হেতু আমি জীবিত আছি, সেইরূপ যে কেহ আমাকে ভোজন করে সেও আমা হেতু জীবিত থাকিবে। এ সেই খাদ্য যাহা স্বর্গ হইতে নামিয়া আসিয়াছে। পিতৃপুরুষরা যেমন খাইয়াছিল এবং মরিয়াছিল সেই রূপ নয়। এই খাদ্য যে ভোজন করে সে অনন্তকাল জীবিত থাকিবে। এই সকল কথা তিনি কফুরনাহমের উপদেশ দিবার পর সমাজগৃহে কহিলেন। তাহার শিষ্যদের মধ্যে অনেকে এই কথা শুনিয়া বলিল, এ কঠিন কথা, কে ইহা শুনিতে পারে? কিন্তু তাহার শিষ্যরা এই বিষয়ে ভর্ৎসনা করিতেছে। যিশু তা অন্তরে জ্ঞাত হইয়া তাহাদিগকে বলিলেন, এই কথায় কি তোমাদের বিঘ্ন জন্মে? তবে মনুষ্যপুত্র পূর্বে যেখানে ছিলেন সেখানে তোমরা তাহাকে উঠতে দেখিলে কি বলিবে? আত্মাই জীবনদায়ক, মাংস কিছু উপকারী নয়। আমি তোমাদিগকে যে সকল কথা কহিয়াছি তাহা আত্মা ও জীবন। কিন্তু তোমাদের মধ্যে কেহ কেহ আছে যাহারা বিশ্বাস করে না। কেননা যিশু প্রথম হইতে জানিতেন কে কে বিশ্বাস করে না এবং কেই বা তাহাকে শত্রু হস্তে সমর্পণ করিবে। তিনি আরো কহিলেন, এই জন্য আমি তোমাদিগকে বলিতেছি, যদি পিতা হইতে ক্ষমতা দত্ত না হয় তবে কেহই আমার নিকটে আসিতে পারে না। ইহাতে তাহারা অনেক শিষ্য পিছায়া পড়িল, তাহার সঙ্গে আর যাতায়াত করিল না। অতএব যিশু সেই 12 জনকে কহিল, তোমরাও কি চলিয়া যাইতে ইচ্ছা করিতেছ? সিমন পিতর তাহাকে উত্তর করিলেন, প্রভু, কাহার কাছে যাব? আপনার নিকটে অনন্ত জীবনের কথা আছে, আর আমরা বিশ্বাস করিয়াছি এবং জ্ঞাত হইয়াছি যে আপনি ঈশ্বরের সে পবিত্র ব্যক্তি। যিশু তাহাদিগকে উত্তর করিলেন, তোমরা এই যে 12 জন, আমি কি তোমাদিগকে মনোনীত করি নাই? আর তোমাদের মধ্যে একজন দিয়াবল আছে। এ কথা তিনি ইস্কারিওতীয় সিমনের পুত্র জিহুদার বিষয়ে কহিলেন, কারণ সেই ব্যক্তি তাহাকে সমর্পণ করিবেন যে 12 জনের মধ্যে একজন। এই সকলের পরে যিশু গালিলে ভ্রমণ করিলেন, কেননা যিহুদিগণ তাহাকে বধ করিবার চেষ্টা করায় তিনি যিহুদিতে ভ্রমণ করিতে ইচ্ছা করিলেন না। এখন যিহুদিদের কুটির বাস পর্ব সন্নিকট হইল। অতএব তাহার ভাতৃগণ তাহাকে কহিল, এখান হইতে প্রস্থান কর, যিহুদিয়াতে যাও, চলিয়া যাও, যেন তুমি যাহা যাহা করিতেছ তোমার সেই সকল কার্য তোমার শিষ্যরা দেখিতে পায়। কারণ এমন কেহ নাই যে গোপনে কর্ম করে আর আপনি স্বপ্রকাশ হইতে চেষ্টা করেন। তুমি যখন এই সকল কর্ম করিতেছ তখন আপনাকে জগতের কাছে প্রকাশ করো, কারণ তাহার ভ্রাতারও তাহাতে বিশ্বাস করিত না। তখন যিশু তাহাদিগকে কহিলেন, আমার সময় এখনো আসে নাই, কিন্তু তোমাদের সময় সর্বদাই উপস্থিত। জগৎ তোমাদিগকে ঘৃণা করিতে পারে না, কিন্তু আমাকে ঘৃণা করে, কারণ আমি তাহার বিষয়ে এই শিক্ষা দেই যে তাহার কর্ম মন্দ। তোমরাই পর্বে যাও, আমি এখনো এই পর্বে যাইতেছি না, কেননা আমার সময় এখনো সম্পন্ন হয় নাই। তাহাদিগকে এই কথা বলিয়া তিনি গালিলে রহিলেন। কিন্তু তাহার ভাতৃগণ পর্বে গেলে পরে তিনিও গেলেন, প্রকাশ রূপে নয়, কিন্তু এক প্রকার গোপনে। তাহাদের যিহুদিগণ পর্বে তাহার অন্বেষণ করিল আর কহিল, সেই ব্যক্তি কোথায়? আর সমাগত লোকেরা তাহার বিষয়ে ফিসফিস করিয়া অনেক কথা কহিতে লাগিল। কেহ কেহ বলিল, তিনি ভালো লোক, আর কেহ কেহ বলিল, তাহা নয়, বরং সে লোকসমূহকে বুলাইতেছে। কিন্তু যিহুদিগণের ভয়ে কেহ তাহার বিষয়ে প্রকাশ রূপে কিছুই বলিলেন না। পর্বের মধ্য সময়ে যিশু ধর্মদানে গেলেন।
এবং উপদেশ দিতে লাগিলেন। তাহাতে যিহুদীরা আশ্চর্য জ্ঞান করিয়া কহিল, এই ব্যক্তি শিক্ষা না করিয়া কি প্রকারে শাস্ত্রজ্ঞ হইয়া উঠিল। যিশু তাহাদিগকে উত্তর করিয়া কহিলেন, আমার উপদেশ আমার নহে, কিন্তু যিনি আমার পাঠাইয়াছেন তাহার। যদি কেহ তাহার ইচ্ছা পালন করিতে ইচ্ছা করে, সে এই উপদেশের বিষয়ে জানিতে পারিবে, ইহা ঈশ্বর হইতে আসিয়াছে, না আমি আপনা আপনি বলি। যে আপনা হইতে বলে, সে আপনারই গৌরবের চেষ্টা করে, কিন্তু যিনি আপন প্রেরণকর্তার গৌরবের চেষ্টা করেন, তিনি সত্যবাদী, আর তাহাতে কোনো অধর্ম নাই। মুশি তোমাদেরকে কি ব্যবস্থা দেন নাই? তথাপি তোমাদের মধ্যে কেহই কি ব্যবস্থা পালন করে না? কেন আমাকে বধ করার চেষ্টা করিতেছ? লোকসমূহ উত্তর করিল, তোমাকে ভূতে পাইয়াছে, কে তোমাকে বধ করিতে চেষ্টা করিতেছে? যিশু উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, আমি একটি কার্য করিয়াছি, আর সেই জন্য তোমরা আশ্চর্য জ্ঞান বোধ করিতেছ। মুশি তোমাদিগকে তৎছেদন বিধি দিয়েছেন, তাহা যে মুশি হইতে হইয়াছে এমন নয়, পিতৃপুরুষদের হইতে হইয়াছে, এবং তোমরা বিশ্রামবারে মনুষ্যের তৎছেদন করিয়া থাকো। মুশির ব্যবস্থা লঙ্ঘন যেন না হয়, তজ্জন্য যদি বিশ্রামবারে মনুষ্যের তৎছেদন প্রাপ্ত হয়, তবে আমি বিশ্রামবারে একজন মানুষের সর্বাঙ্গীন সুস্থ করিয়াছি বলিয়া আমার উপর কি ক্রোধ করিতেছ? দৃশ্যত মতে বিচার করিও না, কিন্তু ন্যায্য বিচার করো। তখন জেরুসালেম নিবাসীদের মধ্যে কয়েকজন কহিল, এ কি সেই নহে যাহাকে তাহারা বধ করিতে চেষ্টা করেন? আর দেখো, এ প্রকাশ্যে কথা বলিতেছে, আর তাহারা ইহাকে কিছুই বলে না। অধ্যক্ষগণ কিনা বাস্তবিক জানেন যে এই সেই খ্রিস্ট। যাহাই হোক, এ কোথা হইতে আসিল তাহা আমরা জানি। খ্রিস্ট যখন আসেন, তখন তিনি কোথা হইতে আসেন তাহা কেহ জানে না। তখন যিশু ধর্মধর্মে উপদেশ দিতে দিতে উচ্চস্বরে কহিলেন, তোমরা তো আমাকে জানো, এবং আমি কোথা হইতে আসিয়াছি তাহাও জানো, আর আমি আপনা হইতে আসি নাই, কিন্তু যিনি আমাকে পাঠাইয়াছেন তিনি সত্যময়। তোমরা তাহাকে জানো না, আমি তাহাকে জানি, কেননা আমি তাহার নিকট হইতে আসিয়াছি, আর তিনিই আমাকে প্রেরণ করিয়াছেন। এই জন্য লোকেরা তাহাকে ধরিতে চেষ্টা করিল, তথাপি কেহ তাহার উপরে হস্তক্ষেপ করিল না, কারণ তখনও তাহার সময় উপস্থিত হয় নাই। কিন্তু লোকদের মধ্যে অনেকে তাহাকে বিশ্বাস করিল আর কহিল, খ্রিস্ট যখন আসিবেন, তখন ইহার কৃতকার্য অপেক্ষা তিনি কি অধিক চিহ্ন কার্য করবেন? ফরিসীরা তাহার বিষয়ে লোকদিগকে এই কথা ফিসফিস করিয়া বলিতে শুনিল, আর প্রধান যাজকেরা ও ফরিসীরা তাহাকে ধরিয়া আনিবার নিমিত্তে কয়েকজন পদাধিককে পাঠাইয়া দিল। তাহাতে যিশু কহিল, আমি এখন অল্পকাল তোমাদের সঙ্গে আছি, তারপর যিনি আমাকে পাঠাইয়াছেন তাহার নিকটে যাইতেছি। তোমরা আমার অন্বেষণ করিবে, কিন্তু আমাকে পাইবে না, আর আমি যেখানে আছি সেখানে তোমরা আসিতে পারো না। তখন যিহুদীরা পরস্পর বলিতে লাগিল, এ কোথায় যাইবে যে আমরা ইহাতে পাইতে পারিব না? এ কি গ্রীকদের মধ্যে ছিন্ন ভিন্ন লোকদের নিকটে যাইবে ও গ্রীকদের উপদেশ দিবে? এ যে বলিল, আমার অন্বেষণ করবে, কিন্তু আমাকে পাইবে না, এবং আমি যেখানে আছি সেখানে তোমরা আসিতে পারো না, এ কি কথা? শেষ দিন পর্বের প্রধান দিন যিশু দাঁড়াইয়া উচ্চস্বরে কহিলেন, কেহ যদি তৃষ্ণার্ত হয়, তবে আমার কাছে আসিয়া পান করুক। যে আমাতে বিশ্বাস করে, শাস্ত্রে যেমন বলে, তাহার অন্তর হইতে জীবন্ত জলের নদী বইবে। যাহারা তাহাতে বিশ্বাস করিত, তাহারা যে পবিত্র আত্মাকে পাইবে, তিনি সেই আত্মার বিষয়ে এই কথা কহিলেন, কারণ তখনও পবিত্র আত্মা দত্ত হন নাই, কেননা তখনও যিশু মহিমাপ্রাপ্ত হন নাই। সেই সকল কথা শুনিয়া লোকসমূহের মধ্যে কেহ কেহ বলিল, ইনি সত্যি সেই বহুবাদী, আর কেহ কেহ বলিল, ইনি সেই খ্রিস্ট, আর কেহ কেহ বলিল, কেমন? খ্রিস্ট কি গালিল হইতে আসিবে? শাস্ত্রে কি বলে নাই, খ্রিস্ট দাউদ বংশ হইতে, এবং দাউদ যেখানে ছিলেন সেই বেথলেহেম গ্রাম হইতে আসিবেন? এই প্রকারে তাহাকে লইয়া লোকসমূহের মধ্যে মতভেদ হইল।
আর তাহাদের কয়েকজন লোক তাহাকে ধরিতে বাঞ্ছা করিতেছিল, তথাপি কেহ তাহার উপর হস্তক্ষেপ করিল না। তখন পদাধিকেরা প্রধান যাজকদের ও ফরিসীদের নিকটে আসিল। ইহারা তাহাদিগকে বলিল, তাহাকে আর আনো নাই কেন? পদাধিকেরা উত্তর করিল, এই ব্যক্তি যেরূপে কথা বলে, কোন মানুষ কখনো এইরূপে কথা বলেন না। ফরিসীরা তাহাদিগকে উত্তর করিল, তোমরাও কি ভ্রান্ত হইলে? অধ্যক্ষদের মধ্যে কিংবা ফরিসীদের মধ্যে কি কেহ উহাকে বিশ্বাস করিতেছেন? কিন্তু এই যে লোকসমূহ ব্যবস্থা জানে না, ইহারা শাপগ্রস্ত। তখন নিকোদিম, তাহাদের মধ্যে একজন, যিনি পূর্বে তাহার কাছে আসিয়াছিলেন, তিনি তাহাদিগকে কহিলেন, অগ্রে মানুষের নিজের কথা না শুনিয়া ও সে কি করে তা না জানিয়া আমাদের ব্যবস্থা কি কাহারও বিচার করে? তাহারা উত্তর করিয়া তাহাকে কহিল, তুমিও কি গালিলের লোক? অনুসন্ধান করিয়া দেখো, গালিল হইতে কোনো ভাববাদীর উদয় হয় না। পরে তাহারা প্রত্যেক আপন আপন গৃহে গেল, কিন্তু যীশু জৈতুন পর্বতে গেলেন, আর প্রত্যুষে তিনি পূর্ণবার ধর্মধামে আসিলেন, এবং সমুদয় লোক তাহার নিকটে আসিল। আর তিনি বসিয়া তাহাদিগকে উপদেশ দিতে লাগিলেন। তখন অধ্যাপক ও ফরিসীয়গণ ব্যভিচারে ধৃত একজন স্ত্রীলোককে তাহার নিকটে আনিল ও মধ্যস্থানে দাঁড় করাইয়া তাহাকে কহিল, হে গুরু, এই স্ত্রীলোকটি ব্যভিচারে সে ক্রিয়াতেই ধরা পড়িয়াছে। ব্যবস্থার মুশি এই প্রকার লোকদের পাথর মারিবার আজ্ঞা আমাদিগকে দিয়েছেন, তবে আপনি কি বলেন? তাহারা তাহার পরীক্ষা ভাবেই এই কথা কহিল, যেন তাহার নামে দোষারোপ করার সূত্র পাইতে পারে। কিন্তু যীশু হেঁট হইয়া অঙ্গুলি দ্বারা ভূমিতে লিখিতেছিলেন। পরে তাহারা যখন পুনঃ পুনঃ তাহাকে জিজ্ঞাসা করিতে লাগিল, তিনি মাথা তুলিয়া তাহাদিগকে কহিলেন, তোমাদের মধ্যে যে নিষ্পাপ, সেই প্রথম ইহাকে পাথর মারুক। পরে তিনি পূর্ণবার হেঁট হইয়া অঙ্গুলি দ্বারা ভূমিতে লিখিতে লাগিলেন। তখন দিয়া ভূমিতেও লিখিতে লাগিলেন। তখন তাহারা ইহা শুনিয়া এবং আপন সংবেদনের দ্বারা দূষীকৃত হইয়া একে একে বাহিরে গেল। প্রাচীন লোক অবধি আরম্ভ করিয়া শেষ জন পর্যন্ত গেল। তাহাতে কেবল যীশু অবশিষ্ট থাকিলেন, আর সেই স্ত্রীলোকটি মধ্যস্থানে দাঁড়াইয়া ছিল। তখন যীশু মাথা তুলিয়া স্ত্রীলোকটি ছাড়া আর কাহাকেই দেখিতে না পাইয়া তাহাকে কহিলেন, হে নারী, যাহারা তোমার নামে অভিযোগ করিয়াছিল, তাহারা কোথায়? কেহ কি তোমারকে দোষী করে নাই? সে কহিল, না প্রভু, কেহ করে নাই। তখন যীশু তাহাকে বলিলেন, আমিও তোমাকে দোষী করি না, যাও, এখন অবধি আর পাপ করিও না। যীশু আবার লোকদের কাছে কথা কহিলেন। তিনি বলিলেন, আমি জগতের জ্যোতি, যে আমার পশ্চাৎ আসে, সে কোনো মতে অন্ধকারে চলিবে না, কিন্তু জীবনের দীপ্ত পাইবে। তাহাতে ফরিসীরা তাহাকে কহিল, তুমি আপনার বিষয়ে আপনি সাক্ষ্য দিতেছ, তোমার সাক্ষ্য সত্য নহে। যীশু উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, যদিও আমি আপনার বিষয়ে আপনি সাক্ষ্য দেই, তথাপি আমার সাক্ষ্য সত্য, কারণ আমি কোথা হইতে আসিয়াছি, কোথায় বা যাইতেছি তাহা জানি। কিন্তু আমি কোথা হইতে আসি, কোথায় বা যাইতেছি তাহা তোমরা জানো না। তোমরা মাংস অনুসারে বিচার করিতেছ, আমি কাহারও বিচার করি না। আর যদিও আমি বিচার করি, আমার বিচার সত্য, কেননা আমি একা নহি, কিন্তু আমি আছি এবং পিতা আছেন, যিনি আমাকে পাঠাইয়াছেন। আর তোমাদের ব্যবস্থাতেও কি লিখিত আছে, দুইজনের সাক্ষ্য সত্য? আপনি আমার বিষয়ে সাক্ষ্য দেই, আর পিতা, যিনি আমাকে পাঠাইয়াছেন, তিনি আমার বিষয়ে সাক্ষ্য দেন। তখন তাহারা তাহাকে বলিল, তোমার পিতা কোথায়? যীশু উত্তরে কহিলেন, তোমরা আমাকেও জানো না, আমার পিতাকেও জানো না। যদি আমাকে জানতে, আমার পিতাকেও জানতে। এই সকল কথা তিনি ধর্মধামে উপদেশ দিবার সময়ে ভাণ্ডার গৃহে কহিলেন, এবং কেহ তাহাকে ধরিল না, কারণ তখনও তাহার সময় উপস্থিত হয় নাই। পরে তিনি আবার তাহাদিগকে কহিলেন, আমি বলিতেছি, আর তোমরা আমার অন্বেষণ করিবে ও তোমাদের পাপে মরিবে। আমি যেখানে যাইতেছি, সেখানে তোমরা আসিতে পারো না। তখন যিহুদীরা বলিল, এ কি আত্মঘাতী হইবে? তাই বলিতেছে।
আমি যেখানে যাইতেছি সেখানে তোমরা আসিতে পারো না। তিনি তাহাদিগকে কহিল, তোমরা অধস্থানের, আমি ঊর্ধ্বস্থানের, তোমরা এ জগতের, আমি এ জগতের নহি। এই জন্য তোমাদের বলিলাম যে তোমরা তোমাদের পাপ সমূহে মরিবে। কেননা যদি বিশ্বাস না করো যে আমি সেই, তবে তোমাদের পাপ সমূহে মরিবে। তখন তাহারা কহিল, তুমি কে? যীশু তাহাদিগকে বলিলেন, তাহাই তো প্রথম হইতে তোমাদিগকে বলিতেছি, তোমাদের বিষয়ে বলিবার ও বিচার করিবার অনেক কথা আছে। যা হোক, যিনি আমাকে পাঠাইয়াছেন তিনি সত্য, এবং আমি তাহার নিকটে যাহা যাহা শুনিয়াছি তাহাই জগৎকে বলিতেছি। তিনি যে তাহাদিগকে পিতার বিষয়ে বলিতেছিলেন, ইহা তাহারা বুঝল না। তখন যীশু কহিলেন, যখন তোমরা মনুষ্যপুত্রকে উচ্চে উঠাইবে, তখন জানিবে যে আমি তিনি, আর আমি আপনা হইতে কিছুই করি না, কিন্তু পিতা আমাকে যেমন শিক্ষা দিয়েছেন তদনুসারে এই সকল কথা কহি। আর যিনি আমাকে পাঠাইয়াছেন তিনি আমার সঙ্গে সঙ্গে আছেন। তিনি আমাকে এক হাত ছেড়ে দেন নাই, কেননা আমি সর্বদা তাহার সন্তোষজনক কার্য করি। তিনি এই সকল কথা কহিলেন, অনেকে তাহাকে বিশ্বাস করিল। অতএব যে যিহুদীরা তাহাকে বিশ্বাস করিল, তাহাদিগকে যীশু কহিলেন, তোমরা যদি আমার বাক্যে স্থির থাকো, তা হইলে সত্যিই তোমরা আমার শিষ্য, আর তোমরা সে সত্য জানিবে, এবং সে সত্য তোমাদিগকে স্বাধীন করিবে। তাহারা তাহাকে উত্তর করিল, আমরা আব্রাহামের বংশ, কখনো কাহারও দাস হই নাই। আপনিও কেমন করিয়া বলিতেছেন যে তোমাদিগকে স্বাধীন করা হইবে? যীশু তাহাদিগকে উত্তর করিলেন, সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, যে কেহ পাপ আচরণ করে সে পাপের দাস। আর দাস বাড়িতে চিরকাল থাকে না, পুত্র চিরকাল থাকে। অতএব পুত্র যদি তোমাদিগকে স্বাধীন করে, তবে তোমরা প্রকৃতরূপে স্বাধীন হইবে। আমি জানি তোমরা আব্রাহামের বংশ, কিন্তু আমাকে বধ করিতে চেষ্টা করিতেছ, কারণ আমার বাক্য তোমাদের অন্তরে স্থান পায় না। আমার পিতার কাছে আমি যাহা যাহা চাই দেখিয়াছি তাহাই বলিতেছি, আর তোমাদের পিতার কাছে তোমরা যাহা যাহা শুনিয়াছ তাহাই করিতেছ। তাহারা উত্তর করিয়া তাহাকে বলিল, আমাদের পিতা আব্রাহাম। যীশু তাহাদিগকে বলিলেন, তোমরা যদি আব্রাহামের সন্তান হইতে, তবে আব্রাহামের কর্ম করিতে। কিন্তু ঈশ্বরের কাছে সত্য শুনিয়া তোমাদিগকে জানাইতেছি যে আমাকেই বধ করিতে চেষ্টা করিতেছ। আব্রাহাম এইরূপ করেন নাই, তোমাদের পিতার কার্য তোমরা করিতেছ। তাহারা কহিল, আমরা ব্যভিচারজাত নহি, আমাদের একমাত্র পিতা আছেন, যিনি ঈশ্বর। যীশু তাহাদিগকে কহিলেন, ঈশ্বর যদি তোমাদের পিতা হইতেন, তবে তোমরা আমাকে প্রেম করিতে, কেননা আমি ঈশ্বর হইতে বাহির হইয়া আসিয়াছি। আমি তো আপনা হইতে আসি নাই, কিন্তু তিনি আমাকে প্রেরণ করিয়াছেন। তোমরা কেন আমার কথা বুঝো না? কারণ এই যে আমার বাক্য শুনিতে পারো না। তোমরা তোমাদের পিতা দিয়াবলের এবং তোমাদের পিতার অভিলাষ সকল পালন করাই তোমাদের ইচ্ছা। সে আদি হইতে নরঘাতক, সত্য থাকে নাই, কারণ তাহার মধ্যে সত্য নাই। সে যখন মিথ্যা বলে তখন আপনা হইতেই বলে, কেননা সে মিথ্যাবাদী ও তাহার পিতা। কিন্তু আমি সত্য বলি, তাই তোমরা আমাকে বিশ্বাস করো না। তোমাদের মধ্যে কে আমাকে পাপী বলিয়া প্রমাণ করিতে পারো? যদি আমি সত্যি বলি, তবে তোমরা কেন আমাকে বিশ্বাস করো না? যে কেহ ঈশ্বরের, সে ঈশ্বরের কথা সকল শুনে। এই জন্যই তোমরা শোনো না, কারণ তোমরা ঈশ্বরের নও। যিহুদীরা উত্তর করিয়া তাহাকে কহিল, আমরা কি ভালোই বলি না যে তুমি একজন সমরীয় ও ভূতগ্রস্ত? যীশু উত্তর করিলেন, আমি ভূতগ্রস্ত নহি, কিন্তু আপন পিতাকে সমাদর করি, আর তোমরা আমাকে অনাদর করো। কিন্তু আমি আপনার গৌরব অন্বেষণ করি না। একজন আছেন যিনি অন্বেষণ করেন ও বিচার করেন। সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, কেহ যদি আমার বাক্য পালন করে, সে কখনো মৃত্যু দেখিবে না। যিহুদীরা তাহাকে বলিল, এখন জানিলাম তুমি ভূতগ্রস্ত। আব্রাহাম ও বাবাদিগণ মরিয়া গিয়াছে, আর তুমি বলিতেছ, কেহ যদি আমার বাক্য পালন করে, সে কখনো মৃত্যুর স্বাদ পাইবে না। তুমি কি আমাদের পিতৃপুরুষ আব্রাহামের অপেক্ষা বড়?
তিনি তো মরিয়াছেন এবং বাবাবাদিগণও মরিয়াছেন, তুমি আপনার বিষয়ে কি বলো? যিশু উত্তরে করিলেন, আমি যদি আপনাকে গৌরবান্বিত করি তবে আমার গৌরব কিছুই নয়, আমার পিতা আমাকে গৌরবান্বিত করিয়াছেন, আর তোমরা তাহাকে জানো নাই, কিন্তু আমি তাহাকে জানি। আর আমি যদি বলি যে তাহাকে জানি না, তবে তোমাদেরই ন্যায় মিথ্যাবাদী হইব। কিন্তু আমি তাহাকে জানি এবং তাহার বাক্য পালন করি। তোমাদের পিতৃপুরুষ আব্রাহাম আমার দিন দেখিবার আশায় উল্লসিত হইয়াছিল এবং তিনি তাহা দেখিয়েছিলেন ও আনন্দ করিয়াছিলেন। তখন যিহুদীরা তাহাকে কহিল, তোমার বয়স এখনো 50 বৎসর হয় নাই, তুমি কি আব্রাহামকে দেখিয়াছ? যিশু তাহাদিগকে কহিলেন, সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, আব্রাহামের জন্মের পূর্ব অবধি আমি আছি। তখন তারা তাহার উপর পাথর ছুঁড়িয়া মারার জন্য পাথর লইল। যিশু কিন্তু অন্তর্হিত হইলেন ও ধর্মধাম হইতে বাহিরে গেলেন। আর তিনি যাইতে যাইতে একজন লোককে দেখিতে পাইলেন, সে জন্ম অবধি অন্ধ। তাহার শিষ্যরা তাহাকে জিজ্ঞাসা করিলেন, রাব্বি, কে এই পাপ করিয়াছে, এই ব্যক্তি না ইহার পিতামাতা, যাহাতে অন্ধ হইয়া জন্মিয়াছে? যিশু উত্তর করিলেন, পাপ এ করিয়াছে কিংবা ইহার পিতামাতা করিয়াছে এমন নয়, কিন্তু এই ব্যক্তি ঈশ্বরের কার্য যেন প্রকাশিত হয় তাই এমন হইয়াছে। যতক্ষণ দিনমান ততক্ষণ যিনি আমাকে পাঠাইয়াছেন তাহার কার্য আমাদিগকে করিতে হইবে। রাত্রি আসিতেছে, তখন তো কার্য করিতে পারবে না। আমি যখন জগতে আছি তখন জগতের জ্যোতি রহিয়াছে। এই কথা বলিয়া তিনি ভূমিতে থুতু ফেলিয়া সেই থুতু দিয়া কাদা করলেন। পরে ওই ব্যক্তির চোখে সেই কাদা লেপন করলেন ও তাহাকে কহিলেন, শিলিহ সরোবরে যাও, ধুইয়া ফেলো। অনুবাদ করলে এই নামের অর্থ প্রেরিত। তখন সে গিয়া ধুইয়া ফেলিল এবং দেখিতে দেখিতে আসিল। তখন প্রতিবাসীরা এবং যাহারা পূর্বে তাহাকে দেখিয়াছিল যে সে ভিক্ষা করিত, তাহারা বলিতে লাগিল, এ কি সেই নয় যে বসিয়া ভিক্ষা চাইত? কেহ কেহ বলিল, সেই বটে। আর কেহ কেহ বলিল, না, কিন্তু তাহারই মতো। সে বলিল, আমি সেই। তখন তাহারা তাহাকে বলিল, তবে কি প্রকারে তোমার চক্ষু খুলিয়া গেল? সে উত্তর করিল, যিশু নামে সেই ব্যক্তি কাদা করিয়া আমার চক্ষুতে লেপন করিলেন আর আমাকে বলিলেন, শিলোহে যাও, ধুইয়া ফেলো। তাহাতে আমি গিয়া ধুইয়া ফেললে দৃষ্টি পাইলাম। তাহারা তাহাকে কহিল, সে ব্যক্তি কোথায়? সে বলিল, তাহা জানি না। পূর্বে যে অন্ধ ছিল তাহাকে তাহারা ফরিসীয়দের নিকটে লইয়া গেল। যেদিন যিশু কাদা করিয়া তাহার চক্ষু খুলিয়া দেন, সেই দিন বিশ্রামবার। এই জন্য আবার ফরিসীরা তাহাকে জিজ্ঞাসা করিতে লাগিল, কি রূপে দৃষ্টি পাইলে? সে তাহাদিগকে কহিল, যিনি আমার চক্ষুর উপরে কাদা করিয়া দিলেন, পরে আমি ধুইয়া ফেলিলাম আর দেখিতে পাইতেছি। তখন কয়েকজন ফরিসী বলিল, সেই ব্যক্তি ঈশ্বর হইতে আসে নাই, কেননা সে বিশ্রামবার পালন করে না। আর কেহ কেহ বলিল, সেই ব্যক্তি পাপী, সে কি প্রকারে এমন সকল চিহ্ন কার্য করিতে পারে? এই রূপে তাহাদের মধ্যে মতভেদ হইল। পরে তাহারা পুনরায় সেই অন্ধকে কহিল, তুমি তাহার বিষয়ে কি বলো? কারণ সে তোমার চক্ষু খুলিয়া দিয়াছে। সে কহিল, তিনি ভাববাদী। যিহুদীরা তাহার বিষয়ে বিশ্বাস করিল না যে সে অন্ধ ছিল আর দৃষ্টি পাইয়াছে। এই জন্য তাহারা ওই দৃষ্টিপ্রাপ্ত ব্যক্তির পিতামাতাকে ডাকিয়া তাহাদিগকে জিজ্ঞাসা করিল, এ কি তোমাদের পুত্র, যাহার বিষয়ে তোমরা বলিয়া থাকো, এ জন্ম অন্ধ জন্মিয়াছিল? তবে এখন কি প্রকারে দেখিতে পাইতেছে? তাহার পিতামাতা উত্তর করিয়া কহিল, আমরা জানি না, এ আমাদের পুত্র, কিন্তু সে অন্ধই জন্মিয়াছিল। এখন কি প্রকারে দেখিতে পাইতেছে তাহা জানি না, এবং কেই বা ইহার চক্ষু খুলিয়া দিয়াছে তাহাও আমরা জানি না।
ইহাকেই জিজ্ঞেস করুন, এ বয়সপ্রাপ্ত, আপনার কথা আপনি বলবে। তাহার পিতামাতা যিহুদিগকে ভয় করিত, সেই জন্য ইহা কহিল। কেননা যিহুদিরা পূর্বে স্থির করিয়াছিল, কেহ যদি ইহাকে খ্রিস্ট বলিয়া স্বীকার করে, তাহা হইলে সে সমাচ্যুত হইবে। এ কারণ তাহার পিতামাতা কহিল, এ বয়প্রাপ্ত, ইহাকে জিজ্ঞাসা করুন। অতএব যে অন্ধ ছিল, তাহারা দ্বিতীয়বার তাহাকে ডাকিয়া কহিল, ঈশ্বরের গৌরব স্বীকার করো, আমরা জানি যে সেই ব্যক্তি পাপী। সে উত্তর করিল, তিনি পাপী কিনা তাহা জানি না, কিন্তু এ বিষয়ে জানি, আমি অন্ধ ছিলাম, এখন দেখিতে পাইতেছি। তাহারা তাহাকে বলিল, সে তোমার প্রতি কি করিয়াছিল? কি প্রকারে তোমার চক্ষু খুলিয়া দিল? সে উত্তর করিল, একবার আপনাদিগকে বলিয়াছি, আপনারা শোনেন নাই, তবে আবার শুনতে চাহেন কেন? আপনারাও কি তাহার শিষ্য হইতে চান? তখন তাহারা তাহাকে গালি দিয়া বলিল, তুই সেই ব্যক্তির শিষ্য, আমরা মুশির শিষ্য। আমরা জানি ঈশ্বর মুশির সঙ্গে কথা বলিয়াছেন, কিন্তু এ কোথা হইতে আসিল তাহা জানি না। সে ব্যক্তি উত্তর করিয়া তাহাদিগকে বলিল, ইহার মধ্যে তো আশ্চর্য এই যে তিনি কোথা হইতে আসিলেন তাহা আপনারা জানেন না, তথাপি তিনি আমার চক্ষু খুলিয়া দিয়াছেন। আমরা জানি ঈশ্বর পাপীদের কথা শোনেন না, কিন্তু যদি কোনো ব্যক্তি ঈশ্বর ভক্ত হন আর তাহার ইচ্ছা পালন করেন, তিনি তাহার কথা শোনেন। কখনো শোনা যায় নাই যে কেহ জন্ম অন্ধ চক্ষু খুলিয়া দিয়াছে। তিনি যদি ঈশ্বর হইতে না আসিতেন, তবে কিছুই করিতে পারিতেন না। তাহারা উত্তর করিয়া তাহাকে কহিল, তুই একেবারে পাপে জন্মেছিলি, আর তুই আমাদিগকে শিক্ষা দিতেছিস। পরে তাহারা তাহাকে বাহির করিয়া দিল। যিশু শুনিলেন যে তাহারা তাহাকে বাহির করিয়া দিয়াছে, আর তিনি তাহার দেখা পাইয়া বলিল, তুমি কি ঈশ্বরের পুত্র? তুমি কি ঈশ্বরের পুত্রে বিশ্বাস করিতেছ? সে তোর উত্তর করিয়া কহিল, প্রভু, তিনি কে, আমি যেন তাহাকে বিশ্বাস করি। যিশু তাহাকে কহিলেন, তুমি আমাকে দেখিয়াছ, আর তিনি তোমার সঙ্গে কথা কহিতেছেন। সে কহিল, বিশ্বাস করিতেছি প্রভু, আর সে তাহাকে প্রণাম করিল। তখন যিশু বলিল, বিচারের জন্য আমি এ জগতে আসিয়াছি, যেন যাহারা দেখে না তাহারা দেখিতে পায়, আর যাহারা দেখে তাহারা অন্ধ হয়। ফরিসায়দের মধ্যে যাহারা তাহার সঙ্গে ছিল, তাহারা এই সকল কথা শুনিল, আর তাহাকে কহিল, আমরাও কি অন্ধ নাকি? যিশু তাহাদিগকে কহিল, যদি অন্ধ হইতে তোমাদের পাপ থাকিত না, কিন্তু এখন তোমরা বলিয়া থাকো, তোমরা দেখিতেছ, তোমাদের পাপ রহিয়াছে। সত্যি সত্যি আমি তোমাদিগকে বলিতেছি, যে কেহ দ্বার দিয়া মেষদের খোয়ারে প্রবেশ না করে, কিন্তু আর কোন দিক দিয়া ওঠে, সে চোর ও দস্যু। কিন্তু যে দ্বার দিয়া প্রবেশ করে, সে মেষদের পালক। তাহাকেই দাড়ি দ্বার খুলিয়া দেয়, এবং মেষরা তাহার রব শুনে, আর সে নাম ধরিয়া তাহার নিজের মেষদিগকে ডাকে ও বাহিরে লইয়া যায়। যখন সে নিজের সকলগুলিকে বাহির করে, তখন তাহাদের অগ্রে অগ্রে গমন করে, আর মেষেরা তাহার পশ্চাৎ পশ্চাৎ চলে, কারণ তাহারা তাহার রব জানে। কিন্তু তাহারা কোনো মতে অপর লোকের পশ্চাৎ যাবে না, বরং তাহার নিকট হইতে পলায়ন করিবে, কারণ অপর লোকদের রব তাহারা জানে না। এই দৃষ্টান্তটি যিশু তাহাদিগকে কহিলেন, কিন্তু তিনি তাহাদিগকে যে কি বলিলেন তাহারা বুঝিল না। অতএব যিশু পুনর্বার তাহাদিগকে বলিলেন, সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, আমি মেষদের দ্বার। যাহারা আমার পূর্বে আসিয়াছিল, তাহারা সকলে চোর ও দস্যু, কিন্তু মেষেরা তাহাদের রব শুনে নাই। আমি দ্বার, আমাদিয়া যদি কেহ প্রবেশ করে, সে পরিত্রাণ পাইবে, এবং ভিতরে আসিবে ও বাহিরে যাবে ও চরানি পাইবে। চোর আইসে কেবল যেন চুরি, বধ ও বিনাশ করিতে পারে। আমি আসিয়াছি যেন তাহারা জীবন পায় ও উপচয় পায়। আমি উত্তম মেষপালক মেষদের জন্য আপন প্রাণ সমর্পণ করে। যে বেতনজীবী মেষপালক নয়, মেষ সকল যাহারা নিজের নয়, সে কেন্দুয়া আসিলে দেখিয়া মেষগুলি ফেলিয়া পলায়ন করে।
তাহাতে কেন্দুয়া তাহাদিগকে ধরিয়া লইয়া যায় ও ছিন্ন ভিন্ন করিয়া ফেলে। যে পলায়ন করে কারণ সে বেতনজীবী, মেষদের জন্য চিন্তা করে না। আমি উত্তম মেষ পালক, আমার নিজের সকলকে আমি জানি এবং আমার নিজের সকলে আমাকে জানে, যেমন পিতা আমাকে জানেন ও আমি পিতাকে জানি। এবং মেষদের জন্য আমি আপন প্রাণ সমর্পণ করি। আমার আরো মেষ আছে, সেই সকল এই খোয়ারের নয়, তাহাদিগকেও আমার আনিতে হইবে এবং তাহারা আমার রব শুনিবে। তাহাতে এক পাল ও এক পালক হইবে। পিতা আমাকে এই জন্য প্রেম করেন, কারণ আমি আপন প্রাণ সমর্পণ করি, যেন পুনরায় তাহা গ্রহণ করি। কেহ আমা হইতে তাহা হরণ করে না, বরং আমি আপনা হইতেই তাহা সমর্পণ করি। তাহা সমর্পণ করিতে আমার ক্ষমতা আছে এবং পুনরায় তা গ্রহণ করিতেও আমার ক্ষমতা আছে। এই আদেশ আমি আপন পিতা হইতে পাইয়াছি। এই সকল বাক্য হেতু যিহুদীদের মধ্যে পুনরায় মতভেদ হইল। তাহাদের মধ্যে অনেকে কহিল, এ ভূতগ্রস্ত ও পাগল, ইহার কোন কথা শুনিতেছ? অন্যরা বলিল, এই সকল তো ভূতগ্রস্ত লোকদের কথা নয়, ভূত কি অন্ধদের চক্ষু খুলিয়া দিতে পারে? সেই সময় জেরুজালেম মন্দিরে প্রতিষ্ঠার পর্ব উপস্থিত হইল। তখন শীতকাল, আর যিশু ধর্মধামে সলোমনের বারান্দায় বেড়াইতেছিলেন। তাহাতে যিহুদীরা তাহাকে ঘেরিয়া বলিতে লাগিল, আর কতকাল আমাদের প্রাণ দোলায়মান রাখিতেছ? তুমি যদি খ্রিস্ট হও, স্পষ্ট করিয়া আমাদিগকে বলো। যিশু উত্তর করিলেন, আমি তোমাদিগকে বলিতেছি, আর তোমরা বিশ্বাস করো না। আমি যে সকল কার্য আমার পিতার নামে করিতেছি, সেই সমস্ত আমার বিষয়ে সাক্ষ্য দিতেছে, কিন্তু তোমরা বিশ্বাস করো না, কারণ তোমরা আমার মেষদের মধ্যে নহে। আমার মেষেরা আমার রব শুনে, আর আমি তাহাদিগকে জানি, এবং তাহারা আমার পশ্চাৎ গমন করে, আর আমি তাহাদিগকে অনন্ত জীবন দেই। তাহারা কখনোই বিনষ্ট হবে না, এবং কেহই আমার হস্ত হইতে তাহাদিগকে কাইরিয়া লইবে না। আমার পিতা যিনি তাহাদের আমাকে দিয়াছেন, তিনি সর্বাপেক্ষা মহান, এবং কেহই পিতার হস্ত হইতে কিছুই বাড়ি কারিয়া লইতে পারিবেন না। আমি ও পিতা আমরা এক। যিহুদীরা আবার তাহাকে মারিবার জন্য পাথর তুলিল। যিশু তাহাদিগকে উত্তর করিলেন, পিতা হইতে তোমাদিগকে অনেক উত্তম কার্য দেখাইয়াছি, তাহার কোন কার্য প্রযুক্ত আমাকে পাথর মারো। যিহুদীরা তাহাকে এই উত্তর দিল, উত্তম কার্যের জন্য তোমাকে পাথর মারি না, কিন্তু ঈশ্বর নিন্দার জন্য, কারণ তুমি মানুষ হইয়া আপনাকে ঈশ্বর করিয়া তুলিতেছ, এই জন্য। যিশু তাহাদিগকে উত্তর করিলেন, তোমাদের ব্যবস্থায় কি লিখিত নাই? আমি বলিলাম, তোমরা ঈশ্বর। যাহাদের নিকটে ঈশ্বরের বাক্য উপস্থিত হইয়াছে, তিনি যদি তাহাদিগকে ঈশ্বর বলেন, আর শাস্ত্রের খণ্ডন তো হইতে পারে না, তবে যাহাকে পিতা পবিত্র করলেন ও জগতে প্রেরণ করলেন, তোমরা কি তাহাকে বলো যে তুমি ঈশ্বর নিন্দা করিতেছ? কেননা আমি বলিলাম যে আমি ঈশ্বর পুত্র। আমার পিতার কার্য যদি না করি, তবে আমাকে বিশ্বাস করিও না, কিন্তু যদি করি, আমাকে বিশ্বাস করো। করিলেও সেই কার্যে বিশ্বাস করো, যেন তোমরা জানিতে পারো ও বুঝিতে পারো যে পিতা আমাতে আছেন এবং আমি পিতাতে আছি। তাহারা আবার তাহাকে ধরিতে চেষ্টা করিল, কিন্তু তিনি তাহাদের হাত এড়াইয়া বাহির হইয়া গেলেন। পরে তিনি আবার জর্দনের অন্য পারে, যেখানে যোহন প্রথমে বাপ্তাইজিত করিতেন, সেই স্থানে গেলেন, আর তথায় রহিলেন। তাহাদের অনেকে তাহার কাছে আসিল এবং বলিল, যোহন কোন চিহ্ন কার্য করেন নাই, কিন্তু এই ব্যক্তির বিষয়ে যোহন যে সকল কথা বলিয়াছিলেন, সেই সকলই সত্য। আর এখানে অনেকে তাহাতে বিশ্বাস করিল।